সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের চোখ এখন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, কারণ সেখানে চলছে বিশ্বের সবচেয়ে বড় কনজ্যুমার ইলেকট্রনিক্স বা প্রযুক্তি পণ্যের মেলা CES 2025। প্রতি বছর প্রযুক্তির ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন করতেই এখানে জড়ো হয় পৃথিবীর শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবারের মেলায় ক্রেতা দর্শনার্থীদের জন্য থাকছে ইলেকট্রনিক্স পণ্যের নানা অনুষঙ্গ, যেখানে আধিপত্য থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর। AI চালিত রোবট ও কম্পিউটার থেকে শুরু করে স্বাস্থ্য প্রযুক্তির নানা দিক নিয়ে দর্শনার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেই সাথে প্রদর্শনীতে থাকছে বৈদ্যুতিক গাড়ি, অত্যাধুনিক ল্যাপটপ, স্মার্টফোন, VR সহ বিভিন্ন পণ্যের পসরা। কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছে টেক জায়ান্ট NVIDIA। অত্যাধুনিক একটি AI সুপার কম্পিউটার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। This is NVIDIA's latest AI supercomputer. And it's finally called Project Digits. এছাড়া AI ব্যবহার করার নতুন উপায়ও দর্শনার্থীদের দেখানো হবে। হেলথ ডিভাইসের পাশাপাশি স্বয়ংক্রিয় যানবাহনে একটা বড় পরিবর্তন আনার ধারণাও দিয়েছিল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। তবে গাড়ি প্রেমীদের জন্য রয়েছে দুঃসংবাদ। এবছর CES-এ থাকছে না বেশ কয়েকটি বড় গাড়ি নির্মাতার প্রতিষ্ঠান। তবে হোন্ডা ও ভক্সওয়াগনের সমর্থিত স্টার্টআপ স্কাউট নতুন ইলেকট্রিক ভেহিকেল নিয়ে এসেছে বাজারে। কদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সেজন্য এবারের CES-কে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। রোববার বিশ্বের নামিদামি প্রযুক্তি উদ্ভাবকরা লাস ভেগাসের মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। সেখানে কয়েকটি দেশের পণ্য আমদানির ওপর ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেন কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশনের CEO গ্যারি শেপিরো। Tariffs are a negotiating tool for him, and we'll have some difficult, even terrorizing moments for the business community and American consumers. I think ultimately President Trump will do the right thing. গেল বছর 4,500 নির্মাতা প্রতিষ্ঠান CES-এ অংশ নিয়েছিল। 4 দিনব্যাপী কনজিউমার ইলেকট্রনিক্স শোর পর্দা নামবে আগামী 10 জানুয়ারি। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব।